ঝুপড়ি এই ঘরে প্রতিবন্ধী এক ছেলে, পুত্রবধূ ও ৩ নাতনি নিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ মা। স্বামী সন্তান হারা এই মায়ের যেন দুঃখের কোনো সীমানা নেই। আমার মতন কেউ দুঃখী নেই, আমার সন্তানও নেই, স্বামীও নেই, স্বামী নেই, সন্তান নেই, আমার একটা পাগল ছেলে। আর এখন 2টা পোতা ছেলে আছে, ছোট ছোট বৌমা বিধবা। পরিবারটির নেই থাকার কোনো ঘর, আছে কোনো রকমে পলিথিন দিয়ে ঢাকা ছোট্ট রান্নাঘর। নেই কোনো খাট বা বিছানা, তেমন কোনো বিছানা বা কাঁথা বালিশ নেই। সেই ছোট ঝুপটি রান্নাঘরে মাটিতে বিছানা করে বসবাস করছে এই পরিবারটি। কেউ যে রুমে খাওয়া, এই রুমে চলা, এই রুমেই থাকা, কিন্তু ছেলেপিলে আমি এইভাবে আছি। যে থাকার একটা মানুষের ঘর, সেই ঘরটুকুও নেই। যেখানে রান্না করে সেখানেই রাত্রি যাপন, রাতে ঘুমায়, এরকম অবস্থাতে আছে। একসময় সংসারে অভাব ছিল না বৃদ্ধ সূর্য বানুর। হঠাৎ মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে স্বামী আব্দুল গফুর ভুইয়ার। স্বামীর চিকিৎসা করাতে যা ছিল সব বিক্রি করে ফেলেন, কিন্তু তারপর তাকে বাঁচানো যায়নি। হাজবেন্ডও বাইরে গেল, যে 1.5-2 বছর 2.5 বছরের মাথায় মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওই ছেলেটা নিয়ে চলেছি। ছেলেটা আবার আশ্রয় রেখে, সে ছেলেটা 12-13 বছর পরে আবার তার বাপের মারা 12-13 বছর পরে আবার সে মারা যায়। এই ক্ষত শুকাতে না শুকাতেই ধরা পড়ে ছেলে ইজি বাইক চালক আলী আকবর ভুইয়ার ক্যান্সার। তাকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ চলতে থাকে। শেষ সম্বলটুকু বিক্রি করে চিকিৎসা করান, তারপর তাকেও বাঁচানো যায়নি। হঠাৎ একদিন জ্বর, মনে করেন 1 সপ্তাহের ভিতরেই রিপোর্ট আসে যে ক্যান্সার। রিপোর্ট করতে গিয়ে দেখা যায় যে ক্যান্সার হওয়াতে মনে করেন 2 বছর বিছানায় পড়েছিল। সবকিছু আমার শেষ, গরু, গাড়ি ছিল, ইজি বাইক ছিল, সবকিছু আমি বেঁচে কিনে ওর পিছনে আমি সব ব্যয় করেছি। জীবনের নির্মম পরিহাসে অন্ধকার নেমে আসে পুরো পরিবারে। পরপর পরিবারের 2জন কর্মক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বৃদ্ধা সূর্যবানু খাতুনের পরিবার। আসলে আমার এই কাকিরা খুবই অসহায় জীবনযাপন করেছে। তাদের বাসায় ইনকাম করার মধ্যে আসলে কেউ নেই। আকবর ভাই যে মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে, একটা ছোট ভাই আছে, উনিও আসলে প্রতিবন্ধী। পুত্রবধূ বিউটি খাতুন, 11 বছর বয়সী ছেলে রায়হান ভুইয়া, 9 বছরের রিগান ভুইয়া ও 3 বছর বয়সী শিশু কন্যা মাইশা ও তার প্রতিবন্ধী ছেলে সুমন ভুইয়া। 6 জনের পরিবারটি এখন যেন অথৈ সাগরে। আমার হাজবেন্ড মারা গেছে আজ 1.5 বছর। আমার চলাফেরা অনেক কষ্ট হয়, কিন্তু ছেলেপিলে নেই, তারপরে এখানে আসি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 6 জনের পরিবার নিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটছে তাদের। এমনকি 2 দিন পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে। অনেক কষ্টে থাকি আমি, খেয়ে না খেয়ে আমি চলছি। মনে করেন গ্রামের মানুষ যায় দেয়, সেটুকু আমার ছেলেপিলের খায়, আমি সময়তে না খেয়েও থাকি, 2 দিনও না খেয়ে থাকি। এসব দেখে এলাকার এক ব্যক্তি কয়েকটি সিমেন্টের খুঁটি দিয়েছেন তাদের, কিন্তু ঘর তৈরি করার মতো কোনো অর্থ নেই। ঘর এখনই বানতে, যে ঘরটা আমি বানতে পারছি না, ঘরের মধ্যে আমি একটু টিন লাগাবো তা হচ্ছে না। আমার খুব কষ্টের পরে দিন যাচ্ছে, কষ্টের পরে চলছে কাজ। কিন্তু তারপরেও বৃদ্ধা নিজেই মাটিতে খুঁটি পুঁতে উঁচু করে মাটি পিটাচ্ছেন, ঘর তৈরি করে তাতে থাকার স্বপ্ন দেখছেন। যেটু লোক নিয়ে আমি কাজ করাবো সেই সুযোগ আমার নেই, সেই সুযোগ আমার পারছি না। মাটিটা খুব কষ্টের পরে আনিছি, তা আনতে পারছি না, নিজে যা করছি। জীবনের লড়াইয়ে টিকে থাকতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান পরিবারটি ও প্রতিবেশীরা। সরকারের কাছে আমি কিছু চাই, সমাজের বিত্তমান মানুষের কাছে আমি কিছু চাই, আমার একটু হেল্প করুক।